আমরা জানি সকল বন্ধনের অদৃশ্য অস্তিত্ব হলো অমূল্য বিশ্বাস। এই বিশ্বাস মানুষের মাঝে যেমন আছে তেমনি আছে অন্য প্রাণীকুলেও। মানব সমাজে এই বিশ্বাসকে অনেকেই পবিত্র মনে করেন। মনে করবেন না কেন? এই বিশ্বাস দিয়েই তো নিজেকে গড়ে তোলা যায়, জয় করা যায় এপার ওপারের প্রাপ্তি। আবার এই বিশ্বাসই আমাদের আত্মশক্তিকে বলীয়ান করে, তাই আমরা অসাধ্যকেও সাধন করতে পারি। কিন্তু আজকাল পবিত্র সেই বিশ্বাসে যেন গুণ ধরেছে বেশি বেশি, ঠুনকো হয়ে যাচ্ছে আমাদের বিশ্বাস। হবে না কেন? আমরা যে এখন অনেকেই অনেক বেশি স্বার্থপর হয়ে গেছি, তাই অবিশ্বাসের সেই অন্ধকার প্রতিনিয়ত ঘিরে রেখেছে আমাদের। দেখুন আজকাল বিশ্বাসের সেই চিত্র। আমরা পূর্বপুরুষদের কাছে পুরনো দিনের অনেক গল্প শুনি। এরকম অনেক গল্প শুনেছি যখন রাস্তায় দামি কোনো জিনিস পড়ে থাকলেও কেউ ধরতো না, বরং মালিককে তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করত। কিন্তু বর্তমান সময়ের চিত্র আলাদা। কেউই এখন সহজে বিশ্বাস করতে পারছে না অন্যকে। ফলে নিরাপদ রাখা বাইসাইকেল, দোকানের দেশলাইয়ের জন্যও থাকছে বাড়তি সতর্কতা। গ্যাস লাইট বাইরে রাখি এই কারণে মাঝে মধ্যে গ্যাস লাইট খুলে নিয়ে যায়, এবং এটা ওই আপনার সিগারেট ধরায় পকেটে ঢুকে জায়গা। এটা অনেকে মনের ভুলে করে, আবার অনেকে ইচ্ছা করেই নিয়ে যায়। আমরা কিন্তু লক করি, যথেষ্টভাবে লক করি, কিন্তু যারা আসলে চোর বা এই যে সাইকেল চুরির যে একটা প্রক্রিয়া, ওদের আসলে এই লক খোলার এমন একটা টেকনিক আছে যে খুব অল্প সময়ে, আমরা মাঝখানে দেখেছিলাম গণিত ভবন থেকে খুব 2 সেকেন্ডের মাঝে একটা লক খুলে ফেলেছিল। আসলে এটা ইনসিকিউর সবসময় ফিল হয় যে আমি যে আমার সাইকেলটা রেখে যাচ্ছি প্রায় 10 থেকে 12 হাজার টাকা দিয়ে কেনা, আমরা টিউশন করিয়েই কিনেছিলাম। তো এটা যদি আসলে 2 মিনিট 5 মিনিটের অবহেলায় যদি কেউ নিয়ে যায়, তাহলে কিন্তু আমি কোনোভাবে আর সেটা ফেরত পাবো না। সামাজিক এই অবক্ষয় থেকে বাদ যায় না ধর্মীয় উপাসনালয়গুলো, ফলে সেখানেও অবিশ্বাস দানা বেঁধেছে। যারা ফ্রি মানুষ তারা জ্যানসেন থুয়ে জুতা ভালো জুতা রাখি নামাজ পড়তে যায়। নামাজ পড়তে গেলে দেখা যায় নামাজ শেষ হওয়া যাবে, পরে স্যান্ডেল দেখা যায় নাই, কে নিয়ে গেল আর কোনো হদিস নাই। মসজিদে যারা আসেন সবাই হয়তো মানে নামাজ পড়তে আসে না, এখানে হয়তো অনেকে বিভিন্ন উদ্দেশ্যে আসে, যেহেতু এখানে কোনো প্রকার সিকিউরিটি নাই, সবাই যে যার মতো আসছে যাচ্ছে। তো এক্ষেত্রে অনেক সময় এরকম কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যে মালসামানা পিছনে রাখলে সেটা হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে বা চুরি হওয়ার ভয় থাকে। সেই ক্ষেত্রে থেকে আর কি আমরা মসজিদের ভিতরে ওখানে যেহেতু সুন্দর বক্স আছে রাখার জন্য আমরা এটা করি আর কি। মানুষের মাঝে অবিশ্বাস বেড়ে যাওয়ার জন্য সমাজবিজ্ঞানীরা দাবি করছেন নৈতিকতার অভাবকেই। আর মানুষের ভিতর নীতিবোধ তৈরির জন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো ব্যর্থ বলে দাবি করেন তারা। আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্ব, বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব সেখানে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি, যার কারণে আমাদের মানুষদের ভিতরে নৈতিকতার যে মূল্যবোধ সেটা যেভাবে উন্নত হওয়া দরকার ছিল, যেটা মানুষের মধ্যে বিশ্বাসের যে বিশ্বাস বৃদ্ধির জন্য কাজ করত, সেই প্রতিষ্ঠানগুলো মূলত আপনার ব্যর্থ হয়েছে। এবং এখানকার কমিউনিটি লেভেল থেকে একদম দেশের সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত তারা কেউই এই ধরনের নৈতিক মূল্যবোধ উন্নয়নের ক্ষেত্রে আমাদের মানুষের মধ্যে, জনগণের মধ্যে তারা কেউই কিন্তু সেটা করতে পারেননি, বা আমাদের জনগণের ভিতরে সেটা হয়নি। এটা সম্পূর্ণই তাদের ব্যর্থতা, এবং এই ব্যর্থতার দায়ভার কমিউনিটি লেভেল থেকে রাষ্ট্রীয় লেভেল পর্যন্ত কেউই কিন্তু আমরা এড়াতে পারি না। চলার পথে ঠুনকো অনেক বিষয়ে আমরা তেমন গুরুত্ব দেই না। এই সুযোগেই কিছু অসৎ লোক তাদের উদ্দেশ্য হাসিলে ব্যস্ত থাকে। অনৈতিক চিন্তা থেকে বেরিয়ে আমাদের বিশ্বাসের খুঁটি মজবুত হোক, এটাই প্রত্যাশা সবার। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।